পড়িয়া গেলে বোঝা যায় তাদের কি মর্ম ছিল। মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কি দাম। মা বাপ যখন মরিয়া যায় তখন বাদান কত আফসোস লাগে। আমার আম্মু না আমারে এইভাবে আদর করত, আমার বাবা না আমাকে কিভাবে ডাক দিত। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। মোহতারাম হাজিরিন, মা বাবার প্রতি মায়া জাগ্রত করে, মা বাবা যদি বেঁচে থাকে তাদের হায়াত বাড়ানোর আশায়, তো মা বাপ যদি অসুস্থ থাকে সুস্থ করণের আশায়, মা বাপ যদি কবরে যাইয়া থাকে তাদের মাগফিরাত কামনায় মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আপনার দরদি সন্তানেরা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। হায় আল্লাহ, তোমার হাবিব বলেছে কোন ছেলে মেয়ে যখন এইভাবে তোমাকে আল্লাহ বলে তার পিতা মাতার জন্য মাপ চায়, আল্লাহ তুমি ক্ষমা না করে দিয়ে পারো না আল্লাহ। আল্লাহ দেখো এখানে আলেমরা কাঁদতেছে, আল্লাহ এখানে তলবে আলেমরা আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাক দিতেছে। ও আল্লাহ, সাদা চুল সাদা দাড়ি নিয়ে পুরা বাবারা ডাকতেছে আল্লাহ। এইভাবে যদি কোন অপরাধী সন্তান মায়ের কাছে যায় ডাক দিত, ও মা, ও মা, দুনিয়া এমন কোন মা নাই যেই মা মাপ না করে দিয়ে পারে। আল্লাহ মাপ পেতে রাখছে, আল্লাহ গর্ভধারণ করেছে, এই জন্য মা সন্তানকে ছাড়া বাঁচে না। মা মাপ না করে দিয়ে পারে না। আল্লাহ মায়ের থেকেও তোমার দয়া অনেক বেশি আল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আমাদের মাফ করে দাও, আমাদের মাকে মাফ করে দাও। ডাক দেন না, বলেন না আল্লাহ। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলাম আর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও যুবক, তুমি তোমার মাকে চিনো না। আজও আসার সময় তোমাদের এই বাগেরহাট প্রবাসী কল্যাণ সমিতির লোকেরা সুন্দর করে বলছে, হুজুর প্রবাসীদের জন্য দোয়া করবেন আর মা বাবার কথাটা আপনি একটু উন্মোচন করবেন, কেননা আপনিও তো মার দোয়ার বরকতে এরকম পথে আছে, আমরাও মায়ের দোয়ার বরকতে ভালো আছি। আমার ভাইরা, দুনিয়ায় যাদের মা নাই, দুনিয়ায় যাদের বাবা নাই, তাদের মতন বড় দুঃখী বড় অভাবে আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান রে, প্রায় বয়ানে আমি উদাহরণ দিয়ে বলিয়া থাকি মা যে কত বড় নিয়ামত। আমি আমার মাদ্রাসার কথাটা আপনাদের প্রকাশ করিয়া বলিয়া দেই। এরকম একটা ছোট্ট দিনই দ্বারা আমার মাধ্যমে আল্লাহ পরিচালনা করায়। এই মাদ্রাসা একদিন আসরে নামাজ পড়ার পর মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া গ্রিল ধরে বাচ্চাদের খেলা দেখতেছি। আজিজ তলাবাদের খেলার দৃশ্যটা খুব ভালো লাগতেছে। কেউ দৌড়াইতেছে, আমার বন্ধুগণ কেউ বল খেলতেছে, খুব ভালো লাগতেছে। নিজের বাগানের ফুল যখন ফোটে বাগান দেখতে ভালোই লাগে। মুহতামিম সাহেব দেখছেন নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার বড় হুজুর, তিনি কথা বলতে যাইয়া কত সুন্দর করে দরজ মাখা একটা কথা বললেন। ও ছাত্ররা, এরকম ছাত্র হওয়া কয়জনের ভাগ্যে জুটি? আপন উস্তাদ বললেন, আমার হাজার ছাত্রের মধ্যে ওই এক